সাহস, দূরদর্শিতা ও নেতৃত্বের অনন্য অবদানের জন্য এবছর স্বপ্নজয়ী নারী সম্মাননা পেয়েছেন ২১শে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনোভা মাহবুব সালাম। ওয়ার্ল্ড উইমেন্স সামিটে দেশ ও প্রবাসের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখা বিশিষ্ট ২০ নারীকে দেয়া হয়েছে এই বিশেষ সম্মাননা। অনুষ্ঠানে যোগ দিয়ে নারীরা নেতৃত্ব, উদ্ভাবন এবং পেশাগত উৎকর্ষে বাংলাদেশকে বিশ্বমঞ্চে গর্বিত করছে বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। নারীর উত্থানে নারীর বিজয়ে এই আলো ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে। অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের বার্তা বিশ্বে পৌঁছে দিতে সাপ্তাহিক প্রকাশনা অর্থকণ্ঠ এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সাময়িকী বিজনেস আমেরিকার যৌথ আয়োজনে এই ওয়ার্ল্ড উইমেন্স সামিট। নেতৃত্ব, উদ্ভাবন এবং পেশাগত উৎকর্ষে বাংলাদেশকে বিশ্বমঞ্চে যারা গর্বিত করেছেন সেই গুণী সৃজনশীল ২০ নারীকে দেয়া হয় বিশেষ সম্মাননা। নারী উদ্যোক্তা ও ২১শে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক তাসনোভা মাহবুব সালামের অর্জনের ঝুলিতে যুক্ত হল স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬। এই স্বীকৃতি ও সাফল্যকে উদযাপনের পাশাপাশি নারীর পথ চলায় প্রতিবন্ধকতা দূর করার প্রত্যয় জানান মেরিটাইম লয়ার তাসনোভা মাহবুব সালাম। আমি মনে করি ফ্যামিলি সাপোর্টটা অনেক দরকার। বাইরের সাপোর্ট তো লাগবে, কিন্তু ফ্যামিলি সাপোর্ট ছাড়া কিন্তু একটা নারী উপরে উঠতে পারবে না। নারীদেরকে আপনারা সাপোর্ট করবেন, ফ্যামিলি থেকে সাপোর্ট করবেন, যাতে ওরা ভালো মতো কাজ করতে পারে। এবং কোম্পানি আছে যারা কিনা এনজিওতে কাজ করছে, সকলকে বলবো যে ওই পরিবেশটা আমাদেরকে তৈরি করতে হবে, যাতে নারীরা সুন্দর মতো তাদের কাজের জায়গাটা তৈরি করে নিতে পারে। এটাই আমার এবার আমাদের সরকার প্রধান আছেন, উনিও চান এটা। সো আমরা চাবো যে সবাই মিলে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। দেশ বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রাখা প্রভাবশালী বাংলাদেশি নারীদের অনুপ্রেরণামূলক জীবনযাত্রা বিশেষ প্রভাব ফেলবে বলে মনে করেন সম্মাননা প্রাপ্ত ব্যক্তিরা। সম্মান, দায়িত্ব, অবশ্যই দায়িত্বের ব্যাপার রয়েছে, নইলে হয়তো আমাকে উপযুক্ত মনে করতেন না। দায়িত্ব তো অবশ্যই সামনে চলে আসে। আমি দেখেছি আমাদের নারীদেরকে যদি একটা সুন্দর সুযোগ দেওয়া হয়, তারা কিন্তু যত বাধাই থাকুক না কেন ওটা পেরিয়ে কিন্তু তার নিজের একটা স্থান করে নিতে পারে। নারী তার স্বপ্নের গণ্ডি পেরিয়ে সামনে এগোনোর পা ফেললেই সাফল্য আসবে, এমন মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আপনারা আপনাদের প্রকৃতি প্রদত্ত যে ক্ষমতা, শক্তি, উপহার, তা কলুষিত এই সমাজে সেটাকে হারাতে দিবেন না। এবং অবশ্যই আপনারা আপনাদের পূর্ণাঙ্গ নারীত্ব বজায় রেখে চলবেন। কোনোভাবেই যেন সামাজিকভাবে কোনো ধরনের পুরুষতান্ত্রিক মনোজগৎ এবং বৈশিষ্ট্য আপনাদেরকে প্রভাবিত করতে না পারে। পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগেই সমতা ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে উঠবে বলে মনে করেন উদ্যোক্তারা। বিভিন্ন দেশের নারীদের অবদান একসাথে উদযাপিত হচ্ছে। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা।